সকাল সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি চারিপাশটা। কিন্তু কি বলো তো, এই কদিন ধরে না সমানে বৃষ্টি হওয়ার জন্য না উঠোনটা ভিজে ভিজে ছিল। আর গতকাল তো বৃষ্টি হয়নি, মানে হালকা বৃষ্টি হয়েছিল, তো উঠোনটা কিন্তু বেশ শুকিয়েছে। আর যা বাতাপুতো চারিদিকে ছিল সব কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এমন একটা সমস্যা হয়েছে, মানে এত পরিমাণে কেঁচো মাটি তুলছে না, মানে উঠোনে মাটিতে ভর্তি হয়ে যাচ্ছে। শুধু মানে ঝাড় দেওয়ার সময় শুধু কেঁচোর মাটি। আর সব মাটিগুলো যদি সবসময় ঝাড় দিতেই থাকি তাহলে উঠোন তো একদম নিচু হয়ে যাবে। সেই জন্য যেখানে যেখানে একটু গর্ত মতো আছে সেই সব জায়গায় হচ্ছে মাটিগুলো দিয়েছি। আর পাতাগুলো ঝাড় দিয়ে ওইদিকে সরিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো আমি উঠোনটা ঝাড় দেওয়ার পরে থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম কলপাড়ে। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন, একটু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটি যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, উঠোনটা ঝাড় দেওয়ার পরে থালা বাসনগুলো নিয়ে চলে গেছিলাম কলপাড়ে। আর থালা বাসনগুলো তো সব ধুয়ে মেজে নিয়েছি। আর থালা বাসনগুলো ধোয়ার সঙ্গে সঙ্গে গুড্ডু কিন্তু সব জায়গা মতো রেখে দিয়েছে। কলপাড়ে যখন থালা বাসনগুলো ধুতে গেছিলাম তখন দেখছিলাম এই দিকে যা মানে মাচার দিকে হচ্ছে একটা কাঁকরোল হয়েছিল, তাই তুলে নিয়েছিলাম। তো দেখো ওদিকে থালা বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। আর হচ্ছে ঘরে চলে এসেছিলাম, বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বিছানাটাও কিন্তু আমার গোছানো হয়ে যাওয়ার পরে আমি দেখো জল নিয়ে একদম চলে এসেছি ঘর মোছার জন্য। আর ঘর দুটো তো মুছে নিয়েছি। এখন এই সামনের সিঁড়িগুলো মুছে নেবো। তাও দেখো এতক্ষণ আমি ঘরে ছিলাম, গুড্ডু কিন্তু বিছানায় খেলা করছিল। যে আমি বাইরে চলে এসেছি ও আমার পেছন পেছন বাইরে চলে এসেছে। তো যাই হোক, এখন সিঁড়িগুলো ভালো করে মুছে নেবো। কারণ হচ্ছে বৃষ্টি হলেই তো কাদা ছিটে ওঠে সিঁড়িগুলোতে, মানে সেই জন্য খুবই নোংরা হয়ে যায়। তো ওগুলো ধোয়া মোছার পরে দেখো আমি চান টান করে নিয়েছি। আর চান করে পুজো দিয়ে হচ্ছে একটু মুড়ি আর হচ্ছে আম খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে দেখো আবার ওইদিকে গেছিলাম, গিয়ে দেখলাম মানে অনেকগুলো কাঁকরোল হচ্ছে গাছে হয়েছে, তো তুলে নিয়ে আসলাম। আর গাছে দেখো কতগুলো কাঁকরোল হয়েছে, কতগুলো আবার পেকেও গেছে। তো বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তারপরে গুড্ডুকে খাওয়ালাম আর আমিও একটু খেয়ে নিলাম। আর আজকে সকালে খেলাম মুড়ি দিয়ে আম দিয়ে। তো আম তো প্রায় শেষ হয়ে গেছে, তাই আর কি খেয়ে নিলাম, আর বেশি দিন খাওয়া যাবে না। তো চলো এখন যাচ্ছি একটু জমির দিকে, কিছু সবজি পাওয়া যায় কিনা। গুড্ডু তো আমার আগে আগে চলে যাচ্ছে। দিদা ওখান দিয়ে পরিষ্কার করেছে, ঘাস হয়েছিল অনেক, নিড়িয়ে দিয়েছে। অনেক ঘাস হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো দেখি গাছে বেগুন আছে কিনা। তো এই গাছে দেখো একটা বেগুন পেলাম, আর যা আছে তো ছোট। হ্যাঁ চল ওইদিকে চল। হ্যাঁ দেখি লজ্জাপতি গাছগুলো। তা ভালো করে ছোঁয়া দাও, ছোঁয়া দাও। হ্যাঁ ভালো করে ছুঁতে হয়। হ্যাঁ তো চলো ওইদিকে, ওইদিকে। তো বন্ধুরা দেখো অনেক সবজি তুলে নিয়ে এসেছি। তো চলো দেখাই তোমাদের কি কি সবজি এনেছি। আর গুড্ডু দেখো একটা ছোট্ট লেবু ছিঁড়ে নিয়ে এসেছে, কই দেখাও তো। হ্যাঁ, গুড্ডু গেলে শুধু হচ্ছে লেবু তুলবে, গুড্ডুর কাজ হচ্ছে এই। তো এখানে দেখো একটা ঝিঙে পেয়েছি আর 3টে বেগুন আর কিছু ঢেঁড়স তুলে এনেছি। আর এখানে এনেছি পুঁই শাক, ছোট ছোট গাছ হয়েছিল সেখান থেকে ডগাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো গুড্ডু লেবুটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, গুড্ডু একটা ছোট্ট লেবু তুলে এনেছে। তো চলো এখন সবজিগুলো কেটে দিই।
আর মা তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, আমি সবজিগুলো কেটে দিই, মা এদিকে রান্নাটা করুক, আমি ওদিকে একটু কাজ করব। আজকে আমাদের যা রান্না হয়েছে সব কিন্তু আমাদের জমি থেকেই তুলে আনা, মানে বেশিরভাগ সবজিগুলোই কিন্তু আমাদের জমি। ওদিকে হচ্ছে তোমার থোড় ভাজা করেছিল, আর ওই যে দেখলে সবজিগুলো সেইগুলো দিয়ে তরকারি করেছিল। তো খাওয়া দাওয়া করার পরে দেখো বাইরে বেরিয়ে দেখছি একদম কালো, মানে মেঘ করেছে। দেখো মেঘের অবস্থাটা মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। আর এই কদিন ধরে বৃষ্টির জন্য না মানে কোনো কিছু কাজই যেন করা যাচ্ছে না। তো বন্ধুরা দেখো গুড্ডু হচ্ছে খেয়ে দিয়ে চান ধান করে একটু ঘুমিয়েছিল, আর এখন হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। আমি তো কাজ করছিলাম আর বারান্দায় কাজ করছিলাম, ও বারান্দায় শুয়েছিল, তো অল্প একটু ঘুমিয়ে উঠে গেল। আর আকাশে তো খুব মেঘ করেছে, এখন 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। ওখানে আমার কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো তুলতে যাচ্ছি। এখনো চোখে ঘুম ঘুম রয়েছে, তাই খেতে হবে না? খেতে হবে না? খেতে হবে না? তো চলো এখন তুমি একটু খেয়ে নেবে, তারপরে খেলা করবে, আর আমি একটু কাজ করে নেব। হবে? হবে না? তারপর আমরা বিকেলবেলা যাব, বুঝতে পেরেছ? তো চলো বন্ধুরা, এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, গুড্ডু কোলে রয়েছে, তো মানে এক হাতে জামা কাপড় তুলবো আর ও রয়েছে। তো জামা কাপড়গুলো তুলে এখন হচ্ছে ঘরে রেখে দিই। গুড্ডু ঘুম থেকে ওঠার পরে ওকে একটু কোলে নিয়ে ঘোরাঘুরি করলাম, তারপরে হচ্ছে এটা ওটা বলে ভুলানোর পরে একটু দেখো কোল থেকে নেমেছে। আর ও কোল থেকে নামা মাত্রই কিন্তু আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর তোমাদের তো দেখালাম একদম ঘন কালো মেঘ করেছে, তো বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। তো উঠোনে অনেক পাতা পড়েছে, সেগুলো ঝাড় না দিলেই হবে না। তো যাই হোক, এদিকে আমি ঝাড় দিচ্ছি আর গুড্ডু দেখো কেমন দৌড়াদৌড়ি করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ দেখো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আবার একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।